নুরানি একাডেমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান আলোচক, বাংলাদেশের সুপ্রসিদ্ধ একজন আলোচক মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরী হাফিজাহুল্লাহ, উলামায়ে কেরাম আসরের পর থেকে নিয়ে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, অল্প সময় আমি একটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। এটার তরজমা সংক্ষিপ্ত তাফসীর বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে এই প্রোগ্রামকে, এলাকার সর্বস্তরের লোকদেরকে এই প্রোগ্রামের ওসিলায়, মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাআলা দ্বীনি আবহাওয়া চালু করে দেন। জোরে বলেন আমিন। 24 নম্বর সূরা, সূরা আন-নূর 55 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করে, যারা ঈমানদার এবং সৎ আমল করে তাদের সাথে আল্লাহর ওয়াদা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের জমিনের কর্তৃত্ব দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিনের কর্তৃত্ব, প্রতিনিধিত্ব, খলিফা দান করবেন। ঈমানদারদের সাথে আল্লাহর ওয়াদা, আমলে সালেহ যারা করে তাদের সাথে আল্লাহর ওয়াদা। যেমন পূর্ববর্তী লোকদেরকে আমি জমিনের কর্তৃত্ব, নেতৃত্ব, খলিফা দান করেছিলাম, তোমাদেরকেও দান করব। শর্ত দুইটা, ঈমানে মজবুত হইতে হবে, আমলে অ্যাক্টিভ হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন। তারপরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদেরকে আমি শক্তিশালী করব, তোমাদের ইসলামকে আমি শক্তিশালী করব, যে ইসলাম তোমাদের নিকট পছন্দিদা, যে দিন তোমাদের নিকট পছন্দিদা, যে ঈমানের উপরে চলা, যেই ধর্মের উপরে চলা তোমার নিকট সবচেয়ে অতি প্রিয়, সেটাকে আমি শক্তিশালী করে দিব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, সেটা হলো তোমাদের ভয় ভীতি ছিল, সে ভয় ভীতিকে আমি নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিব। জোরে করে আল্লাহু আকবার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা পুরস্কার। তাহলে আমাদের দায়িত্ব দুইটা, দুই শ্রেণীর, দুই গুণাগুণের ব্যক্তি, দুই গুণাগুণের উপরে প্রতিষ্ঠিত, ঈমানে মজবুত, আমলের উপরে অ্যাক্টিভ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, সম্মানিত সভাপতি মণ্ডলীর আগমন, মেহমান বৃন্দের আগমন, অতিথিবৃন্দের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে ধন্য করলেন। আমাদের অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মাইক বন্ধ করলে হবে নাকি? কথা বলেন। আমাদের বড় ভাই আসছে। আসসালামু আলাইকুম। বড় ভাই আসছে। সম্মানিত উপস্থিতি, সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সাথে ওয়াদা করেছেন, আমলে সালেহ যারা করে তাদের সাথে ওয়াদা করেছেন, জমিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা দান করবেন, খেলাফত দান করবেন,
পূর্ববর্তী যাদেরকে দান করেছিলেন ঠিক তেমনি দান করবেন। আল্লাহ তাআলা দুটো মর্যাদার কথা তুলে ধরলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে ইসলাম তোমাদের কাছে অতি প্রিয় পছন্দনীয়, যে দিন তোমাদের কাছে অতি প্রিয় পছন্দনীয়, এটাকে আমি শক্তিশালী করে দিব। তাহলে আমলে সলের উপরে যারা অটল, ইমানে যারা বলিয়ান, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের কর্তৃত্ব দিবেন। জমিনের কর্তৃত্ব যখন আসবে, আল্লাহ তাআলা সবচেয়ে বড় দুটো অফার দিবেন, এই ইসলামকে জয় জয়কার করে দিবেন সর্বমহলে। যেটা আমরা চাই আমাদের ঘরে, আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা এরিয়ায় এটাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকের মাঝে দেখতে চাই, ঠিক আল্লাহ তাআলা তেমনি করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ তাআলা এই ভয় ভীতিকে দূর করে দিয়া নিরাপত্তা দিয়ে ভর্তি করে দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতের দিক নির্দেশনায় আমরা ঈমানকে মজবুত করব ইনশাআল্লাহ। আমলে সলের উপরে আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের অসমাপ্ত রেখে গেলেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করুক। যাই হোক, আমাদের উলামায়ে কেরাম অনেক হযরত আমাদের